আমরা সারা বাংলা ছাত্র সমাজ বৈষম্যের বিরুদ্ধে যখন রাজপথে ছিলাম, আমরা আমাদের আন্দোলনকে সঠিকভাবে চালিত করার জন্য আন্দোলনে যাতে সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করতে পারি, এই জন্য কিন্তু আমরা তখন বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে আমরা সমন্বয় কমিটি দিয়েছিলাম। এবং এই সমন্বয় কমিটির কাজ ছিল প্রতিটি ক্যাম্পাসে এবং প্রতিটি অঞ্চলে যাতে আন্দোলনগুলো আমাদের কেন্দ্রীয় যে সমন্বয়ক আছে তাদের নির্দেশনা মেনে সঠিকভাবে দায়িত্বগুলো পালন করে এবং আন্দোলন যাতে সফল হয়, সেই প্রেক্ষাপট থেকে কিন্তু আমাদের সমন্বয় কমিটি দেওয়া। আপনারা দেখেছেন আমাদের নতুন করে কিন্তু 5 তারিখের পরে কোনো সমন্বয় কমিটি দেওয়া হয়নি, কিন্তু আমাদের কানে এই কথাটি এসেছে যে অনেক জায়গায় একটি স্বার্থান্বেষী মহল আমাদের সমন্বয় কমিটি গঠন করে এবং সমন্বয়কের নাম ভাঙিয়ে তারা বিভিন্ন ফায়দা লুটার চেষ্টা করছে। আমরা বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা আমাদের কেন্দ্রীয় সমন্বয়কবৃন্দের পক্ষ থেকে সেখানে পরিষ্কার বার্তায় বলে দিয়েছি, যারা এই সকল কাজ করছেন তারা সম্পূর্ণ নির্দিষ্ট স্বার্থ হাসিলের জন্য করছে, তারা সম্পূর্ণ ভুয়া। আপনারা ওদের কথায় আশ্বস্ত হয়ে বা ওদের কথায় কোনো রকম দাম দিবেন না এবং যেখানেই পাবেন এই সমস্ত ভুয়া সমন্বয়কদের তাদেরকে আপনারা প্রতিহত করবেন। আপনারা জানেন একটি বিষয়, আমাদের কিন্তু এখানে দায়িত্ব শেষ না। আমরা তরুণরা স্বপ্ন দেখেছি যে নতুন একটি বাংলাদেশ গড়ার, যে বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ বাংলাদেশ, যেখানে কোনো দুর্নীতি থাকবে না। আমরা যদি এখনই যে সকল স্থানে বা যে সকল প্রতিষ্ঠানের সমন্বয়করা দায়িত্ব থেকে সরে যাচ্ছেন বা পদত্যাগ করেছেন, আমি তাদেরকে আহ্বান করবো যে আপনি কিন্তু সঠিক কাজটি করেন নাই। কারণ আমাদের আহ্বানে সাড়া দিয়ে জনগণ আমাদের প্রতি যে আস্থা পড়েছে, সেই আস্থার যে অর্জন, সেই আস্থার যে প্রতিফলন, সেটি কিন্তু যখনই আমাদের দেশ থেকে এই সমস্ত দুর্নীতি, অনাচার, অত্যাচার এবং প্রতিটি প্রতিষ্ঠানে যখন আমরা স্বাধীনভাবে নতুন করে রিফর্ম করতে পারবো, তখনই কিন্তু আমাদের দায়িত্বটি শেষ হবে। তার আগে যদি আপনি মনে করেন যে আমি স্বৈরাচারকে হটেই আমার দায়িত্ব শেষ, তাহলে কিন্তু আপনি ভুল করছেন। জনগণের যদি আমার প্রতি যে আস্থা, সেই আস্থার প্রতিফলন ঘটাতে না পারি, তাহলে এর দায়ভার, এই ব্যর্থতার দায়ভার কিন্তু আপনার সবাইকে নিতে হবে। তাই আমি অনুরোধ করব, যারাই দায়িত্ব থেকে স্বেচ্ছায় হোক বা বিভিন্ন ক্ষোভের কারণে হোক বা পাওনা পাওয়ার হিসাব কিন্তু করলে আমাদের চলবে না। আমাদের তরুণদের চাওয়া পাওয়ার কিছু নেই। আমরা চাই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ভালো থাকুক। দীর্ঘ 1 মাস পর আমরা আমাদের ডিপার্টমেন্টে ফিরে এসেছি। আমাদের অনেক আন্দোলন গেছে, এর ভিতরে বেশ আন্দোলন সংগ্রামের পরে আমরা অনেক দিন পর আসলাম, অনেক বন্ধু বান্ধবের সাথে দেখা হলো। আমাদের এই যে নতুন একটা এখন বাংলাদেশের অবস্থা রয়েছে, এখানে আমাদের একটাই প্রত্যাশা থাকবে যে আগে যেরকম অবস্থা ছিল যে আমরা কোনো সময় কথাবার্তা বলতে পারতাম না এবং আমাদের স্বাধীনতা নানা ক্ষেত্রে সব দিক থেকে আমরা একটা পরাধীন অবস্থায় বিরাজমান ছিলাম, কিন্তু আমাদের প্রত্যাশা থাকবে যে নতুন যে বাংলাদেশটা আমাদের সামনে হচ্ছে এবং আমাদের যে বাংলাদেশের যে দায়িত্বভারটা যাদের হাতে রয়েছেন, তারা আমাদের সকল দাবি দেওয়া মেনে নেবেন এবং নানা রকম ক্ষেত্রে যে আমাদের রাস্তায় বেরিয়ে আন্দোলন সংগ্রাম, আমাদের ক্লাস থেকে বেরিয়ে সব ক্লাস বয়কট করে যেসব কাজগুলো করতে হয়েছিল, আমাদের পড়ার ক্ষতি হয়েছিল, এইরকম কাজগুলো যাতে আমাদের সামনে না হয়, এর জন্য আমাদের সেই প্রত্যাশা থাকবে যে আমাদের যে সকল অধিকার আছে, আমাদের দাবি দেওয়া, এগুলো যাতে প্রশাসন এবং দেশের যে যাদের উপর এই দায়িত্ব অর্পণ হয়েছে, তারা যাতে সব কিছু আমাদের দাবিগুলো মেনে নেয় এবং সুন্দর, সুখী, সমৃদ্ধ একটি দারিদ্র্যমুক্ত বাংলাদেশ আমরা দেখতে পারি, এই আমাদের প্রত্যাশা।